নমস্কার বন্ধু। আমি রাহুল দেবনাথ। আমি একজন এন্টারপ্রেনার। আর আমি হলাম RDF মোটিভেশনাল চ্যানেলের ওনার। তো কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। কালকে যা ছিলেন আজ তার থেকে বেটার আছেন। কেননা আজকের আমাদের টপিক, আপনি কি করে বেটার থাকবেন, মানুষের কি পরিচয়, মানুষ কি চায়, আর মানুষ কেন আটকায়। এই তো আজকের আজকের অবস্থা এবং সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো এই সমস্যা হলো আমাদের মেন্টাল সমস্যা। সারা জীবন দেখুন, সারা জীবন চাইলেও আপনি কিছু না করলে কিচ্ছু পাবেন না। আই মিন, ওয়ার্কিং না করলে কোনো সময়, আসল কথা হলো কর্ম না করলে কর্মের ফলের আশা করো না। তো কর্ম এমন করো যেটায় তোমার ফল এখন না দিলেও পরে দেবে। সাফল্য পেতে গেলে এখন না হলেও দেরিতে পাবে তুমি। তাই বলবো, পরিশ্রম করা স্টার্ট করে দাও। পৃথিবীতে যে কোনো কাজই করো না কেন, পরিশ্রম করবে, তোমার কর্মই তোমাকে পরিচয় দেবে। কারণ জাপানে সব থেকে বেশি মানুষকে চেনে মানুষের কর্মে। আর ওরা 100-র ওপর পার হয়ে যায়, তবু ওরা কাজ করে। 100-র ওপর বয়স হয়ে গেলে ওরা কাজ করে, কেননা ওরা কাজকে সব থেকে বেশি প্রযোজ্য দেয়, মানে গণ্য দেয়। তাকে ভালোবাসে বেশি, কর্মকে তারা ভালোবাসে। যে যেটাই কর্ম করুক, 100 বছরের, 80 বছরের একজন বয়স্ক লোকও সেই কাজটাকে পূরণ করেই তারপরে, মানে সব সময় তারা কাজেই ব্যস্ততা থাকে। এমনই, আপনি আজ বাড়িতে না বসে থেকে কিছু না কিছু ভাবুন। আপনি নিজেকে নিজে চোখ বন্ধ করে ভাবুন, আপনি যেটা চান সেই রাস্তায় পৌঁছাতে পারবেন। দেখুন, অনেকে বলে যে আমি এটা করেছি ওটা করেছি, আমাদের কিছু হয় না। দেখুন, ছোট্ট ছোট্ট জিনিস অভ্যাসে পরিণত করতে হবে। যেগুলো আপনার ভুল হয়, যে কোনো কাজের ক্ষেত্রেই আপনার ভুল হয়। সব থেকে মানুষ একটা জিনিসের ওপর দেখেছি যে মানুষ স্থির নেই, চঞ্চল, তাড়াতাড়ি টাকা চায়। এই পৃথিবীতে তাড়াতাড়ি টাকা বলতে কোনো কিছুতে নেই। সৎ পথে যদি আপনি এগোতে চান, সৎ পথে এগোতে গেলে আপনি টাকা পয়সা আপনার জীবনে আনতে গেলে আপনাকে সবার আগে নিজেকে চেঞ্জ করতে হবে। সবার আগে নিজেকে যখন চেঞ্জ করে ফেলবেন, টাকা আসবে। আপনি যেই কাজই করুন না কেন, অল্প হলেও আসবে, দেরিতে হলেও আসবে। আর যখন আসবে, থামবে না। তাই নিজেকে আজই পরিবর্তন করে ফেলুন। আর দেখুন, একটা গল্প শোনাই, শুনুন। মানুষ, আজকে যে গল্পটা শোনাবো সেটা হলো ব্যাঙের গল্প। ব্যাঙ নিশ্চয়ই জানেন, সোনা ব্যাঙ, কোনা ব্যাঙ, দু রকমের ব্যাঙ। তো একদিন কি হয়েছে, কোনা ব্যাঙের প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। যে ব্যাঙের আজকে প্রতিযোগিতা আয়োজন করেছে, ওখানে মোটামুটি 50টা ব্যাঙ কম্পিটিশনে নাম দিয়েছে। যে তারা আহ, তাদের জন্য 100 মিটার দৌড় প্রতিযোগিতা রান দিতে হবে। তো যথাযথভাবে তারা লাইনে দাঁড়িয়ে পড়েছে। এবার যখনই বাসে সিটি হয়েছে, 100 জন ছোটা শুরু করে দিয়েছে, দৌড়ানো শুরু করে দিয়েছে। তো দৌড়াচ্ছে যখন, প্রচুর লোক দেখছে, প্রচুর লোক প্রচুর লোক দেখছে, সবাই বলছে পারবি না পারবি না, তোরা পারবি না, থেমে যা থেমে যা। ওই কথা শুনে অনেকে হাঁপিয়ে গেছে, থেমে যাচ্ছে। অনেকে পড়ে যাচ্ছে, থেমে যাচ্ছে। তো এইভাবে 10-12 জন পড়ে গেল, থেমে গেল। তারপরে বাকি যে কজন রয়েছে ওরাও দৌড়াচ্ছে। কিছু লোক দৌড়াতে দৌড়াতে মাঝপথে, মানে 30% রাস্তা না শেষ হতে যেতেই তারা থেমে গেছে। থেমে গিয়ে বাকিদের বলছে, মনে মনে তারা বলছে যদি ওরা পার হয়ে যায় তাহলে তো অসুবিধা আছে। ওরা পেছন থেকে থেমে গিয়ে তারাই ডাকছে যাতে যদি সামনের জনরা চলে যায় তাদের ওদের অসুবিধা হয়ে যাবে। তাই ওরা পেছন থেকে ওদের ডাকছে, তোরা পারবি না পারবি না। এই শুনে আরো 5-6 জন বন্ধ করে দিয়েছে। তারপরেও যারা দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, তার মধ্যে 4-5 জন, তার মধ্যে 4-5 জনই 50% কভার করে ফেলেছে দৌড় প্রতিযোগ, এবং দিয়ে তাদের হার্টের অসুবিধা হয়ে যাচ্ছে। যেই কারণে তারাও সামনের জনদের বলছে যে আমাদের এত এক্সপিরিয়েন্স আছে, এত নলেজ আছে, তোরা যাস না, পারবি না, আমরা পারবি না পারবি না। এই কথা শুনে আরো 2-3 জন থেমে গেছে। লাস্ট একদম যখন 80% দৌড় প্রতিযোগিতা কমপ্লিট, তখন একদম শেষ দুয়ারে এসে মাত্র 4-5 জন ছিল। 4-5 জনের মধ্যে তখন দৌড়ের প্রতিযোগিতা যেই 100 মিটার ছিল, ওইটার কঠিনতম সময় এসছে, মানে কঠিনতম রাস্তা দিয়ে তাদেরকে পার করতে হবে বাকি জায়গাটা, বাকি যেটুকুনি দৌড় বাকি আছে। আর সেই সময় ওই 4-5 জনের মধ্যে এই শুনে সবাই থেমে গেল। যেই কয়জন ছিল সবাই থেমে গেল, বাট একজন, সে থামেনি। সে ছুটছে তো ছুটছেই, ছুটছে তো ছুটছেই, যতই কঠিন আসুক সহজ আসুক সে ছুটছে। ছুটতে ছুটতে
যখন আর মাত্র 2 মিনিট, আর মাত্র 5% দৌড় বাকি, তখন গিয়ে সে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে সে কভার করে ফেলেছে 100 মিটার। তো সবাই দেখে অবাক, সবাই নানান মানে ডিপ্রেশনে, নানান কথা শুনে, নানান নানান কিছুতে থেমে গেছিল। কিন্তু এই যে যে পার্সেন্ট কোথাও থামেনি, কারো কথা শোনেনি, তবুও সে দৌড়েছে। তো যখন দৌড়েছে তাকে অটোগ্রাফ টোটোগ্রাফ তার ফটোগ্রাফ সবকিছু নেওয়া হচ্ছে। নিতে 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 তখন সাংবাদিক বৈঠকে তাকে ডাকা হয়েছে এবং জিজ্ঞাসা করা হচ্ছে, স্যার আপনার সাকসেসের কারণ কি? আপনি যে এই যে এত সুন্দর সাফল্য পেলেন দৌড় প্রতিযোগিতাতে, তো আপনার সাফল্য কি? একবারে বলেছে, দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করা হয়েছে, স্যার আপনার সাকসেসের সাফল্যর কারণ কি? সে কোনো উত্তর দেয়নি। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করছে, স্যার আপনার সাফল্যর আসল কথা কি, মানে আপনার সাফল্যর তৃতীয়বারেও কোনো অ্যান্সার নেই। স্যার আপনার সাফল্যের কারণ কি? তখন সাংবাদিকরা যে বুঝতে পারলো যে এই ব্যাংকটাকে যারা জিজ্ঞাসা করছে তার সাফল্যর কারণ, সে আসলে কানে শুনতে পারে না, সে শুনতেই পারে না। তো সে বলবে কি করে? সে শুধু হাসছিল এবং সে তার যা করার তাই করছিল। কেননা সে তো মাঠেও তাই করেছে। তো কারো কোনো কথা নয়, খালি ছোট কর্মের দিকে। মানুষের জীবনগুলো ঠিক এখন এমন হয়ে গেছে, প্রত্যেকটা মানুষ এটা বলছে, ও ওটা বলছে, নানান দিক দিয়ে নানান কনফিউজ, নানান কথাবার্তা শুনে নিজে নেগেটিভ হয়ে, ডিপ্রেশন হয়ে, নানান কিছু হয়ে বসে রয়েছে, কোনো দিক দিয়ে যাচ্ছে না। আর বলছে যে কাজ নেই, কর্ম নেই, এই নেই, ওই নেই, দুনিয়াদারি। তো আসল জিনিস হলো ব্যাংক। ব্যাংক তুমি এমনই ব্যাংক হও যেই ব্যাংক কানে শুনতে পায় না। আর তুমিও সেরকম কাজ করো যেটা তোমার প্রিন্সিপাল, ডিসিপ্লিন সবকিছু নিয়ে তুমি কাজ করতে পারবা। তুমি তোমার লক্ষ্য নিয়ে তুমি কাজ করতে পারবা। তুমি তোমার সবকিছু নিয়ে তুমি তোমার কাজ করতে পারবা। আগে ডিসিশন নাও কি করবা। আগে ডিসিশন নাও কি করবা, লেখো, লিখে ভাবো, নিজে ভিজুয়ালাইজেশন করো কোন কাজটা করবা, কিভাবে করবা। যেটা বুঝবা না আমাকে কমেন্ট করো, আমি তোমাদের বলে দেবো। আমি আপনাদের বলে দেবো, জানিয়ে দেবো। দরকার আমি আপনাদের শেখাবো বলেই তো এত কিছু করছি। কি করছি? শেখাচ্ছি, রেগুলার শেখাচ্ছি, দেখাচ্ছি, বোঝাচ্ছি, বলছি। আপনাদের বুঝতে হবে, না বুঝতে পারলে তো আমাকে জিজ্ঞাসা করবেন। তো কিছু না কিছু করতে হবে। হ্যাঁ, আপনাকে কিছু না কিছু করতেই হবে। হ্যাঁ, করতেও পারবেন। চ্যালেঞ্জটা নিন। আপনি যদি বদলান পুরো, বদলাবে আপনার দুনিয়া পুরো। বিচারধারা যদি আপনার হয় বড়, বদলাবে আপনার জীবন। হ্যাঁ, আমি পারি করতে। ইয়েস, আমি পারি। আই ক্যান ডু ইট। আই ক্যান ডু ইট। কে বলেছে আপনি পারবেন না? নিজের দিকে তাকিয়ে দেখুন, নিজেকে প্রশ্ন করে দেখুন। অবশ্যই আপনি পারবেন। চেষ্টা করুন, থামবেন না। যদি যদি সত্যি করতে চান কিছু জীবনে, তাহলে করার আগে আমায় একটা চ্যালেঞ্জ নিলে কমেন্ট করবেন। দেখি আপনি কতটা চ্যালেঞ্জ নিচ্ছেন নিজের জন্য। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধু, একটাই কথা, শেয়ার করে দাও। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ এখন ফোনে ফোনে টাইম সারাটা দিন নষ্ট করছে। ওই ফোনেই তাদের গ্রুপে পাঠাও, তাদের ভালোর জন্য। ওদের ভালো হলে তো, ওদের ভালো মানে তোমারও ভালো। তাই তুমি সমাজটাকে নিয়ে যখন ভাববা, তখন আপনার জীবনও চেঞ্জ হয়ে যাবে, বদলে যাবে। তো বাকি আজকের মতন এইটুকুনি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।